শায়খ মুফতি আব্দুর রহমান বিন আব্দুল্লাহ সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য ইসলামী আলোচনা রাখবার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহর ইচ্ছা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি 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 ভালো না। কে আবার বলেন তো? বেশি 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 ভালো না। আমার সম্পর্কে যা কিছু বলছে সবই বেশি বেশি, কিছুই নাই, সব বেশি বেশি বলছে। আল্লাহ মাফ করে দিক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র রব্বুল আলামিনের জন্য। সালাত সালাম শান্তি বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঘুম আসছে নাকি? সবাই দাঁড়াও তো, বাচ্চারা দাঁড়াও, বাচ্চারা দাঁড়াও, দাঁড়াও, একটা ঝাঁকি দাও, আশেপাশে আবার গুতা দিও না। হ্যাঁ, লাভ দিয়ে বসো, দ্রুত বসো। হ্যাঁ, চলে গেছে ঘুম। ঠিক আছে, আজকে ঘুম তাড়ানোর একটা ওষুধ নিয়ে আসছি আমি। আজকে ঘুম তাড়ানোর একটা ওষুধ নিয়ে আসছি। আমার এই যে তামান্না, মানে আকাঙ্ক্ষা হচ্ছে এই ফরিদপুর একদিন বিভাগ হবে ইনশাআল্লাহ। সেরকমই তো কথাবার্তা চলছে, তাই না? এই ফরিদপুর হবে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের ঘাঁটি ইনশাআল্লাহ। যেভাবে চারিদিকে শুরু হয়েছে, যেভাবে চারিদিকে দাওয়াতের কাজ চলছে, মানুষ বোঝা শুরু করেছে, কোরআন হাদিস পড়ছে, লেকচার শুনছে এবং সহযোগিতা করছে, ঝাঁপিয়ে পড়ছে কোরআন হাদিসের পক্ষে। এখানে সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। এই যে পরিস্থিতিতে আমি সংক্ষিপ্ত আকারে একটু একজনের কথা বলবো। একজন রসুলের সাহাবী, একজন, এই তোমাদের সাহস কিন্তু কম না, আমার সামনে তোমরা আবার কথাও বলছো, নড়াচড়াও নাই, কথা তো শেষ। হ্যাঁ, একজন সাহাবী যিনি, তার বাবা মা দুইজনই অনেক ধনী ছিলেন। একজন সাহাবী যিনি আমাদের বাংলা ভাষায় বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মে সোনার চামচ মুখে নিয়েছিলেন। একজন সাহাবী, তিনি এত সুন্দর ছিলেন, এত স্মার্ট ছিলেন, সুস্বাস্থ্য, চুলের ডিজাইন, পোশাক আশাক, ঐতিহাসিকরা এই বর্ণনাতেই ব্যস্ত। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যুবক ছেলে, এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের খবর পেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পেয়ে যে তিনি নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন, গোপনে দারুল আরকামে উনি দাওয়াতের কাজ করছেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 3 নম্বর বছরে, 3 বছরের মাথায় উনি ওইখানে গিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে শাহাদা পাঠ করে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। একজন সাহাবী যিনি এমন পোশাক পরতেন, আমাদের গত 2-3 দিন আগে একজন মুক্তি পেয়েছে, তার কয়েক হাজার শার্ট, দামি দামি শার্ট আছে, বলতে পারবেন কেউ? 17 বছর পরে না 18 বছর পরে তার হাজার হাজার শার্ট আছে, এক একটা শার্টের দাম 5-10-20 হাজার টাকা, এরকম আমি জানি যতটুক তার ঘটনা। এরকম, তার মানে কি, তারপরেও আপনি দেখবেন সকালে একটা, পরে বিকালে একটা, এরকম না। আমি যে সাহাবীর নাম বলছি, তুমি তাড়াতাড়ি সরো, নাহলে এক পাশে যাও, এদিকে যাও। হ্যাঁ, যে সাহাবীর রাদিয়াল্লাহুর নাম বলছি, উনি সকালে একটা পোশাক পরতেন, বিকালে আর একটা পরতেন। একটা পোশাক একবারের অধিক পরতেন না, কোনোদিন পরেন নাই। ওনার যে জীবন, উনি ইসলাম গ্রহণ করার আগে একটা পোশাক আর একদিন পরেন নাই, দ্বিতীয়বার পরেন নাই। সেই সাহাবীর নামটা কে বলতে পারবে? কে বলতে পারবে? মাশাআল্লাহ, যুবক তো যুবকের মতো উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ তোমাকে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো করে দিন।
আল্লাহ কবুল করে নিন। মাশাআল্লাহ, কত সুন্দর। এই যে এইগুলো এই আলামতেই তো বোঝা উচিত মুসআব আমাদের সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করা উচিত। আমরা শুধু বিভিন্ন আমল আকীদা নিয়ে কথা বলবো, অবশ্যই বলবো, মাঝে মাঝে আমাদের উচিত সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের কারো কারো জীবন নিয়ে কথা বলা। সালমান ফারেসির কথা বলেছেন, আমি আরেকদিন ইনশাল্লাহ বলবো। কয়েকজন সাহাবী এরকম ঘটনা আমাকে খুব উৎসাহিত করে, খুব মানে আবেগ এসে যায় আমার ওনাদের কথা মনে পড়লেই, কথা পড়লেই, লেকচার শুনলেই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, যার আতর ব্যবহার করতেন, এত দামি আতর, এত সুগন্ধি আতর, রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, দরজা জানালা সব বন্ধ, ঘরের ভিতর থেকে মানুষ ওই আতরের ঘ্রাণ শুনে বুঝতো এখন মুসআব বিন উমাইর যাচ্ছে রাস্তা দিয়ে। আল্লাহু আকবার! আপনি কি মনে করেছেন কত বড় লোক? আপনি কি বুঝতে পেরেছেন, আপনি কি বুঝতে পেরেছেন, কল্পনা করতে পেরেছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কত বড় লোকের সন্তান ছিলেন? একমাত্র সন্তান মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একজন ঐতিহাসিক, একজন রাসূলের সাহাবীদের ভিতরে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলামটাকে গোপন রাখলেন। এদিকে আমার দিকে সবাই তাকাবেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে গোপন রাখলেন। এটা জুম্মার খুতবা না যে আধা ঘন্টা 40-50 মিনিট দিতে হবে, এরকম টেনশনের কিছু নাই। খাবারের ঘ্রাণ ছুটছে, গরম গরম ইনশাল্লাহ খাওয়া হবে। ঘুমাইলে আর নড়াচড়া করলে কিন্তু দেরি, আমি লম্বা করে ফেলবো, সাবধান। আমার কাছে আরো ঘটনা আছে। সালমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ধরলে 2 ঘন্টা লাগবে, ঠিক আছে? এই জন্য সংক্ষেপে 15-20 মিনিট আমরা একটু সময় দিই, তাই না? আমার আবার গাড়ি আছে 10টায়, তাই না মামা? এখন তাহলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু গোপনে ইসলাম গ্রহণ করেছেন। ওনার আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইসলামের দিনের নূর দিয়ে, দিনের আলো দিয়ে তার হৃদয়টাকে আলোকিত করেছেন। আর এই কঠিন অবস্থায় গোপনে দাওয়াতের কাজ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই রিস্কি। এই পরিস্থিতিতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। গোপনে গিয়ে ইসলাম গ্রহণ করার পরে এই আসা যাওয়া করেন গোপনে, কাউকে কিছু বলেন না। এর মাঝে উনি একদিন সালাত আদায় করছিলেন। এই সালাত আদায় দেখে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর খবরটা তার মার কাছে বলে দিলেন। তার মা যেমন ক্ষমতাশীল, যেমন টাকা ধন সম্পদের মালিক, বাবা দুইজনই যেমন ভালোবাসতেন, আরবিতে যেরকম শব্দটা আছে হুব্বান জাম্মা, মানে ভালোবাসা কাকে বলে, এমন ভালোবাসতেন। একটা সন্তানকে মানুষ যেভাবে ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসতেন মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইরের এমন কোনো ঘটনা নাই যে তার মার কাছে বা বাবার কাছে কিছু চেয়েছেন তারা না করেছেন। এমন কোনো ঘটনা নাই তার জীবনে যে তার মার কাছে বাবার কাছে কিছু চেয়েছেন আর ওনারা দেন নাই, এমন কোনো ঘটনা নেই। এই পরিস্থিতিতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে রব্বুল আলামিন দিনের আলোয় আলোকিত করে দিলেন। তার হৃদয়টা দিনের নূর দিয়ে নুরানিত করে দিলেন তার হৃদয়টা। ইসলাম গ্রহণ করার পরে তার ব্যবহার আচরণ পাল্টে গেল। সেই ঐশ্বর্য, সেই যে একটা স্মার্ট একটা ভাব বা যে সেই খরচ আর যা কিছু উনি সংক্ষিপ্ত করা শুরু করলেন। আর ওনার মার কাছে যখন খবর গেল, ওনার মা মুসআবকে ডেকে বললেন, মুসআব তুমি এই ইসলামকে ছেড়ে দাও। ওনার মা বললেন, তুমি মুহাম্মাদের কাছে যাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া ছেড়ে দাও। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, মা এটা আমার দ্বারা সম্ভব না, আমি ইসলামও ছাড়তে পারবো না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া আসাও ছাড়তে পারবো না, আমি সব ছেড়ে দিতে পারি, এই দুটো জিনিস পারবো না। ওনার মা ওই একমাত্র সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরা, যখন এই পরিস্থিতিতে উনি বললেন, তুমি যদি আমার কথা না শোনো, ফেরত না আসো, আমি না খেয়ে মারা যাব। উনি না খাওয়া শুরু করলেন। এই যে এখন যে কি করে না, কি বলে, অনশন করে না, এই অনশন আগের থেকে আসছে। উনি না খেয়ে থাকলেন, কয়েকদিন না খেয়ে আছেন, কিছুই পানি পর্যন্ত মুখে দেন না। মুসআবকে খবর দেওয়া হলো, তোমার মা তো মারা যায় অবস্থা, পানিও পান করছে না, কোনো খাদ্যও খাচ্ছে না। মুসআব বিন উমাইর কে যখন আসলেন, তার মা বলল,
তুমি না ফেরা পর্যন্ত আমি খাবো না, আমি মারা যাব, তবু খাবো না। মুসাব বিন উমাইর বলছেন, আপনি 100-1000 বার যদি জন্ম হয় আপনার, আবার মারা যান, আবার জন্ম হয়, আবার মারা যান, আমি ইসলাম ত্যাগ করবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করবো না। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? আপনি একটু ঝাড়িখান এলাকার থেকে একজন ইহুদির দালাল বলে, একজন সালাফি খালাফি বলে, একজন আহলে খবিজ বলে, কত কিছু গালি দেয়, আপনি বিরক্ত হয়ে যান, ছি 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 ছি, সালাফি হয়ে কি সব শেষ করে দিলাম, মান সম্মান সব ঐতিহ্য শেষ করে দিলাম। আপনি বিরক্ত হয়ে যান, আপনি কষ্টে পতিত হন, আপনি কান্নাকাটি করেন, আপনি কত কিছু করেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কি দৃঢ় ছিলেন, ওনার কাছ থেকে আমাদের দৃঢ়তা শিখতে হবে। ওনার কাছ থেকে দৃঢ়তা শিখতে, আরো সাহাবী আছেন, আরো ঘটনা আছে অনেক। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমাদের দৃঢ়তা শিখতে হবে। মা, এই প্রখর রোদ, যেই রোদ যারা সৌদি আরব গিয়েছে তারাই রোদের অবস্থা বোঝে যে 2 মিনিট থাকলে কেমন হয়। মাঝে মাঝে দেখা যায় কাবার চত্বরে নামাজ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন তো কয়েকবার নিয়েছেন, কাবার চত্বরের নিচে ঠান্ডা, আলহামদুলিল্লাহ পাথরগুলো এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাথর, কোনো গরম সারা কোনো হিট হয় না, ঠান্ডা থাকে। কিন্তু উপর থেকে তো আর ঠান্ডা যায় না, উপরের রোদে নামাজ পড়তে গেলে, মাঝে মাঝে জোহরের সালাত আদায় করতে গেলে এমন একটা লাগে মনে হচ্ছে যে শেষ হয়ে গেলাম, এরকম একটা পরিস্থিতি। জি জি, শেষ 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 করে দিলাম, তাইলে কথা কথা বলা যাবে না। এই পরে দেওয়া 2 মিনিট লাগবে এগুলো দিতে, 2 মিনিট লাগবে। মাঝখানে কিভাবে ডিস্টার্ব করে দিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তার মা অনশন করলেন একটা, দ্বিতীয় অনশন কি, রোদের ভিতরে না খেয়ে থাকবে, আবার রোদের ভিতরে দাঁড়িয়ে থাকবে, যাতে ছেলে মায়ের কষ্ট দেখে ফেরত আসে। বলছে মা, কোনো লাভ নাই। এই এই কিছুদিন যাওয়ার পরে যখন নির্যাতন বেড়ে গেল, উনাকে ঘরের ভিতর বন্দি করে কঠিন নির্যাতন করলো। উনার মা বাবা আত্মীয় স্বজন যারা এখনো মুসলিম হয় নাই, কঠিন নির্যাতন করলো, আটকে রাখলো, বন্দি করে রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীকে হাবাসায়, আবিসিনিয়া, ওইখানে হিজরত করার জন্য পাঠালেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কোনো রকম ভাবে পালিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে নির্দেশ মতো উনি চলে গেলেন আবিসিনিয়া। ওইখানে কিছুদিন থাকলেন, আপনারা সবাই জানেন হয়তো ইতিহাস। ওইখানে আবার আসলো যে তোমরা ফেরত আসো, আল্লাহ রাসূল ডাকলেন, আবার আসলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনায় হিজরত করার কাজ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়েছি, তোমরা এবার মদিনায় হিজরত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে মদিনায় পাঠালেন। তার ভিতরে অন্যতম সাহাবী ছিলেন সেই 23 বছরের যুবক, 23 বছরের টকবকে যুবক, ঈমান দীপ্ত, যেইখানে যেই ঈমান পাহাড়ের মতো ঈমান, যেই ঈমান টলানোর ক্ষমতা কারো ছিল না তখন, সে মুসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই চিনলেন মুসাবকে দিয়েই কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন মদিনাতে, কেউ জানে না। আল্লাহ রাসূল যখন মদিনায় পাঠালেন, তাকে দায়ী হিসাবে, নেতা হিসেবে পাঠালেন, যাও তোমাকে দাওয়াতের কাজ করতে হবে। মদিনাতে পাঠালেন মুসআব বিন উমাইর। আমি বলছি এবার একটু মনোযোগ দেন, বড় দায়ী ভাইরা, বড় ভাইরা একটু মনোযোগ দেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন। এমন কোনো বাড়ি নেই তিনি ছেড়ে দেন নাই। প্রতিটি বাড়িতে প্রতিদিন উঠে তার কাজ ছিল সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়িতে যে কি মাদ্রাসার জন্য কালেকশন করতে না, বাড়ি বাড়িতে গিয়ে তিনি দাওয়াত পৌঁছাতেন, রসুলের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন, ইসলাম ধর্মের পরিচয় দিতেন, বৈশিষ্ট্য তুলে ধরতেন। আর ওনার এমন সুন্দর ভাষা, ওনার নম্র ব্যবহার, ওনার কৌশলের কাছে মানুষ ঈমান আনা শুরু করলো, ঘরে ঘরে ঈমান। উনি যেতেন বিভিন্ন জনের কাছে গিয়ে উনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্রের কাছে গেলেন, এমন একটা গোত্র যেই গোত্রে সমস্ত মানুষ, নারী পুরুষ বাচ্চা কাচ্চা সবাই ইসলাম গ্রহণ করেছে, একজন ব্যক্তি ব্যতীত সবাই ইসলাম গ্রহণ করেছে।
শুরু করলে বাধা দেয়, দেরি করে দেয়। হ্যাঁ। এখন এখন আচ্ছা 15তে আমরা শেষ করে দেবো না ইনশাল্লাহ, বা 10। এখন উনি এইখানে একটা ঘটনা ঘটছে, আর একটা ঘটনা হচ্ছে রসুলের নাম করে একজন সাহাবী উসাইদ বিন হুজাইর। হ্যাঁ, এটা একজন বড় একটা কাবিলার, একজন বড় গোত্রের নেতা, খুব প্রভাবশালী, এবং সবাই তাকে সমীহ করে চলে। উনি একদিন, সংক্ষেপে যেহেতু ওই যে কানে কানে কথা হয়ে গেছে, কিছু করার নেই, সময় কম। এখন উনি ওনার কাছে গিয়ে, আমি ব্যাখ্যা মানে পুরো বিষয়ে যাচ্ছি না, সংক্ষেপে যাচ্ছি। ওনার কাছে গিয়ে এমন ব্যবহারে কথা বললেন, এমন আচরণ করলেন যে ও তার আচরণ এক বসাতে ইসলাম গ্রহণ করে ফেলেছে, এক বসাতেই। হ্যাঁ, আর যেহেতু কাবিলার প্রধান, উনি টার্গেট করেছেন প্রধানকে, উনি ইসলাম গ্রহণ করার কারণে সব পরে তার গোত্র সহ ইসলাম গ্রহণ করে বসলেন। এই যে কাজটা, এই মদিনার তৈরি করছেন, ফিল্ড তৈরি করার জন্য আল্লাহ রসুল তাকে পাঠিয়েছেন। পরে আল্লাহ রসুলের কাছে গিয়ে পরের বছর গিয়ে বললেন, আল্লাহ রসুল কাজ হয়ে গেছে, কাজ হচ্ছে, চারিদিকে মানুষ দৌড়িয়ে আসছে ইসলামের পথে। পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আমি বলছি, আমি সংক্ষেপে বললাম, অনেক ঘটনা। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়লে আপনি মনে হবে যে শেষ করে তারপরে উঠব। হ্যাঁ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, বদরি সাহাবী, বদরের যুদ্ধে তিনি ছিলেন, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করেছেন। তিনি বদরি সাহাবী, আপনি তার আগেই জানেন কেমন ধনির দুলাল, সবাই জানেন। এরপরে বলছি আমি কাহিনী, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বদরে যুদ্ধ করলেন, ওইখানে তো মুসলিমরা জিতেছে। ওহুদের যুদ্ধে গিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পাহারা দিতে। ওহুদের ব্যাপারটা আমরা অনেকেই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কয়েকজন সাহাবীকে, তোমরা এইখানে থাকবে, সবাই যদি মারা যায়, সমস্ত সাহাবী মারা গেল, তোমরা এখান থেকে নড়বে না, যুদ্ধ জয় হয়ে গেলেও নড়বে না। কিন্তু কিছু সাহাবী ছাড়া বেশিরভাগ সাহাবী ওই ব্যাপারটা খেয়াল করেন নাই, গুরুত্ব দেন নাই। ওই পরাজয়টা পরে হইলো যে তোমরা গনিমতের মাল করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু নড়েন নাই এখান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওনাকে পতাকা দিয়েছিলেন যে তুমি পতাকা নাও, আজকে তোমার কাছে পতাকা দায়িত্ব থাকবে। ওনার পাশ থেকে একজন কাফের এসে যখন আক্রমণ শুরু হয়ে গেল, উল্টা আক্রমণ, এই পরিস্থিতিতে এক কাফের এসে তাকে ডান হাতে যেই পতাকা ছিল, যেই হাতে উনি যুদ্ধ করছেন এবং ওই পতাকা ধরে রেখেছেন, ডান হাতটাকে কেটে ফেলে দিল। উনি বাঁ হাতের পতাকা নিয়ে আবার পতাকা সোজা করলেন, আর তার বাঁ হাত কেটে ফেলানো হলো। উনি দুই হাত বাহু দিয়ে পতাকা ধরে রেখেছেন যে না, ইসলামের বিজয় হবেই হবে। দুই হাত কেটে ফেলেছে, তারপরে বাহু দিয়ে পতাকা ধরেছেন, তারপরে তাকে গলাতে যে বা এমন চরম আঘাত করলো, উনি শহীদ হয়ে গেলেন। উনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নিলেন। এ হচ্ছে নির্যাতন। তারপরে ঈমান টলাতে পারেন নাই। ইসলাম এসেছে এই ত্যাগ তিতিক্ষার কারণে, নির্যাতন সহ্য করার কারণে ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ দেখতে চান যে তোমরা কি করেছো, তোমরা কতটুকু ত্যাগ করেছো, তোমরা দিনের জন্য কতটুকু দিয়েছো, দিনের জন্য কতটুকু কাজ করেছো। তুমি এই আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন, এটা দেখেন। এটা যখন আপনার ক্ষমতা যতটুকু, কিন্তু আপনি চেষ্টা করেছেন আপ্রাণ। এই লোকটা বেচারা, ওই যে বলে গেল না আমাদের মাসুদ স্যার, লোকটা অ্যাডভোকেট মানুষ, ওনার কোনো ঠেকা পড়ছে ইসলাম প্রচার করতে হবে, বড় বড় আলেমদেরকে একত্র করতে হবে, ওনার কোনো দায়িত্ব দিয়েছে আল্লাহ? দিয়েছে, আলহামদুলিল্লাহ। মানে আমি কি বলছি যে কত আলেম ওলামা আছে, কত জন আছে, তারা তো দায়িত্ব নিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে কাজ করাবেন, এই জন্য তাকে আপ্রাণ। আমি মাঝে মাঝে চেষ্টা করি, লোকটা কি পাগল, টাকা কোত্থেকে আসে, করতে এত খরচ করে, এই ধাম করে একটা অনুষ্ঠান করে বসে, এই কোত্থেকে আসে এগুলা? আল্লাহ সহজ করে দেন। মানে একটা উদ্যম, একটা ইখলাস, উদ্যম থাকতে হবে আপনার।
আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করার জন্য দৌড়তে হবে। আর আপনার থাকতে হবে ইখলাস আল্লাহর জন্য, আল্লাহর দিন আমি প্রচার করবই, কত বাধা শত বাধা কোনো কিছুই মানব না। আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহর উপর ভরসা করি, হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। যখন আপনার বিশ্বাস হবে কোন বেদাতি, কোন শিরকি, কোন শক্তি, কোন অন্যায় অবিচার আপনার কাছে কিছুই মনে হবে না, আপনার মনে হবে ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। মুসার ওই ভাষা, মুসা আলাইহিস সালামের ওই ভাষাটা, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, আমাকে পথ দেখাবেন। এই ব্যাপারটা, এই ঈমান, ওই ঈমানই তাকে তার ওই পুরা বনী ইসরায়েলকে নিয়ে সমুদ্রে নামার জন্য সাহস দিয়েছিল, এই পাকা ঈমান। তার মানে আল্লাহর উপর ভরসা আপনার চরমে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসে কুদসি বলছেন, আনা ইনদা জন্নি আবদিয়া কামা কালা আলাইহিস সালাম, হাদিসে কুদসির এই শব্দটা, এটা একটা আপনাদের আমাদেরকে ওই ধারণা পাল্টাতে হবে। আমি পারবো, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, আপনি যখন ধারণা করবেন আল্লাহই আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ সাহায্য করবে, এইগুলো কোনো ব্যাপার না। আমার বাবা ছিলেন, সম্পর্কে বলি, তবলিগের বড় মুরব্বী, গ্রেটার ফরিদপুর, পুরো ঢাকা বা সারা বাংলাদেশে তার খুব নাম ছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নিয়ে যাওয়ার পরে হেদায়েত দিয়েছিলেন। এইখানকার যারা মুরব্বী এখনো বেঁচে আছে, যারা 70-80 বছরের মুরব্বী, আর যারা নাম বলবে তারা চিনে ফেলবে, কেননা আব্বার হাত ধরে তারা এসেছিল তবলিগে। ওনার একটা ভাষা আমার সবসময় এখনো মনে পড়ে। আমি এখন আমার বাচ্চাদেরকে, স্ত্রীকে বলি ওইটা, যে সবসময় কোনো কিছু বললে, আব্বা এই সমস্যা, বলছে কোনো সমস্যা নেই, সব আল্লাহ ঠিক করে দেবে, 2 রাকাত তাও সালাত আদায় করো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বিরাট বড় একটা ব্যাপার, বিরাট বড় একটা ব্যাপার। কোনো সমস্যা নাই, আল্লাহই সমাধান করবেন, কোনো সমস্যা নাই, কেননা মালিক তো আল্লাহ, আর অভিভাবক তো আল্লাহ, আল্লাহই সাহায্য করবেন। এই জন্য আমাদের ইমানটা দৃঢ় হতে হবে, মুসাবের মতো ইমান হতে হবে রাদিয়াল্লাহু আনহু। আমি তাহলে শেষ করে দেই। মুসাব বিন উমাইর, 4 মিনিট আছে 15 বাজতে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, যুদ্ধ শেষ, কবর দেওয়া হবে। এখন তখন তো মুসলিমরা একটা কি একটা বিপর্যয়ের ভিতরে। এই সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর লাশ আনা হলো। মুসাব বিন উমাইরের লাশ যখন সামনে আনা হলো, সাহাবারা মনটা খারাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো যখন, তখন আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে। মুসাবকে এখন দাফন করা হবে, মুসাবকে দাফন করা হবে। মুসাবের কাছে একটা চাদর ছিল, একটা কাপড়ের টুকরা ছিল, যেই কাপড় পরিধান করে তিনি যুদ্ধ করছিলেন। যখন তাকে দাফন করা হবে, এই সময় ওই যে কাফন পরানো হবে, এই সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাপড়টা যখন কাফন পরানো হচ্ছে, এই পরিস্থিতিতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই কাপড় যখন দিয়ে মুখ ঢাকা হচ্ছিল, পা বের হয়ে যাচ্ছিল, যখন পা ঢাকা হচ্ছে তখন মাথা বের হয়ে যায়। এই পরিস্থিতি হয়েছিল মুসাব বিন উমাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দেখে দুঃখ করে বলছিলেন যে, মুসাব, তোমার মা তোমাকে কি, মানে এরকম একটা, মানে আমি আল্লাহ রাসূল কি, এটা একটা ইসের দিকে যাচ্ছি, অনুভূতির বলছি, যে তোমার মা তোমাকে এরকম অবস্থায় জন্ম দিল, তুমি এই পুরা মক্কার ভিতরে কত বড় লোক, তোমার কত ধনীর সন্তান, তুমি কি না শান শওকতে তুমি চলেছো, আজকে তুমি দিনের জন্য তুমি এই অবস্থা তোমার। সাহাবীরাও কান্না করছেন। এই পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাথাটা ঢেকে দাও, ইস্কির ঘাস দিয়ে পাগুলা ঢেকে দাও। কবরে দেওয়ার পর এই অবস্থা। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দিনের জন্য করেছিলেন, আজকে দিন সারা পৃথিবীতে বিজয় লাভ করেছে। এই জন্য আমরা দিনের জন্য কাজ করব। একে অপরের এই যে গুতাগুতি, হিংসা, বিদ্বেষ বা প্রতিযোগিতা, এইগুলো সব বন্ধ করি। আমরা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, রব্বুল আলামিন আমরা এক হয়ে যাই। আমরা আকীদায় এক, আকীদায় কোনো পার্থক্য নাই, আমলেও কোনো পার্থক্য নাই, শুধু মতামতে আর চলাফেরা আর নেতৃত্ব আর সংগঠন, এই নিয়ে আমরা আজকে পরিণতি খারাপের দিকে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সহিহ আকীদা যারা আছি, কোরআন এবং হাদিস মেনে চলি, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে একে অপরের ভাই হওয়ার তৌফিক দান করুন। মামু আমার বলছে, মানুষকে দাওয়াত দিয়েছি 70 জন, কোথায় সেই মানুষজন? 200 জনের আয়োজন, কোথায় মানুষগুলা? কেন?
আল্লাহর কাছে কি জবাব দিব? আপনি দিনের দাওয়াত পেলে দ্রুত আসবেন, এটাই হক। আপনার আপন ভাই দাওয়াত ডাকলে আপনি তো দ্রুত আসেন। আপনি দিনী ভাই তো আপনার আপন ভাই থেকে বেশি আপন। দিন আপন ভাই, মায়ের পেটের ভাই যদি ইমানদার হয় তাহলে সে দিনী ভাই এবং আপন ভাই। আর যদি মায়ের পেটের ভাই দিনদার না হয় তাহলে সে আপনার শত্রু, আপনার দিনী ভাই, আপন ভাই। তাহলে দিনী ভাইয়ের আহ্বানে আমরা অবশ্যই সাড়া দিতে হবে এবং একত্র হতে হবে। এবং আসলে কোরআন হাদিসের কিছু আলোচনা তো হয়, একে অপরের তো কিছু উপকার হয়। রব্বুল আলামিন আমাদেরকে এই দাওয়াতি কাজকে কবুল করে নিন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখুন। এই প্রতিষ্ঠানটা আমি স্বপ্ন দেখি এই লোকটা যেইভাবে দৌড়ায়, যেইভাবে শ্রম দেয়, এই প্রতিষ্ঠান কয়দিন পরে যখন বিল্ডিং টিল্ডিং হয়ে যাবে, এসি রুম টুম হয়ে যাবে, তখন আমাদেরকে ওইখানে দাঁড়ায় থাকে সিরিয়াল নিতে হবে কিনা আল্লাহ জানে। আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিন। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে পুরা ফরিদপুর বিভাগের ভিতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা